আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ যুবকদের পিঠের মধ্যে হাত দিয়া বলতেছেন, হে যুবক, তুমি যে রাতের অন্ধকারে কেউ যখন তোমার ঘরে থাকে না, তুমি নেট চালু করে তুমি ইত্যাদি ছবি দেখো, উলঙ্গপনা দেখো। আল্লাহ বলেন, বান্দা তুমি মনে করতেছো তোমার দরজা বন্ধ, কেউ দেখতেছে না। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলেন, বান্দা তোমার গালটা কোন দিকে ফিরাও? আল্লাহ বলেন, যেদিকে ফিরাও ওদিকেই আমার চক্ষু, যেদিকে তাকাও ওদিকেই আমার ক্ষমতা। কুরআনে কারীমে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বড় মায়ার সুরে বলতেছেন, বান্দা এখানে আল্লাহ শুধু সাধারণভাবে বলেন নাই, একে একে আল্লাহ দুইটা তাগিদ ব্যবহার করছেন। কয়টা তাগিদ? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ অবশ্যই অবশ্যই খালাকনাল ইনসান, মানুষকে আমি সৃষ্টি করেছি। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। আল্লাহ বলেন, বান্দা নফসের ভিতরে তোমাকে কোন জিনিস ওয়াসওয়াসা দেয় এটা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন, আমি জানি। কে জানেন? আমরা রবকে প্রশ্ন করলাম, রব আমার দিলের ভিতরে কি হয়, কোন সময় কোন আগুন জ্বলে, কোন সময় কোন জিনিস চাই, দুনিয়ার কেউ জানে না। আপনি কিভাবে জানেন? আল্লাহ ব্যাখ্যা করে বুঝাইয়া দিতেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, বান্দা তুমি কি জানো না তোমার গাড়ির পিছনে যে একটা শাহরগ আছে? আল্লাহ বলেন, বান্দা তোমার শাহরগটা তো তোমার গাড়ির মধ্যে লাগানো, গোশতের সঙ্গে লাগানো। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, তোমার শাহরগের নিকটেই আমি রব অবস্থান করতেছি। তাহলে আমাদের বিরুদ্ধে কয়টা সিসি ক্যামেরা লাগানো? 1 নাম্বার সিসি ক্যামেরা 2 জন ফেরেশতা লাগানো। 2 নাম্বার সিসি ক্যামেরা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলেন, গার কোন দিকে ফিরাস আমি জানি। তারপরে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কয় তোমার শাহরগের নিকটের চাইতে আসি। আল্লাহ তাহলে আমাদের বিরুদ্ধে কয়টা সিসি ক্যামেরা লাগাইলেন? 3টা লাগাইছেন। 3টার আলোচনা করতেছি, আরো 2টার আলোচনা আসতেছে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের আদালতের ভিতরে যখন কেউ কারো পরিচয়গুলো গোপন করবে, অনেক মানুষ আছে নিজেদের গুনাহগুলো গোপন করবে। দেখবেন অনেক নামাজ বেনামাজি আছে, কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার কদমে তো আমি সেজদা দিছিলাম। ওই যে জাগরে আমরা কই শুক্কুর বাইরা মুসল্লি, কি বাইরা মুসল্লি, শুক্কুর বাইরা মুসল্লি। আল্লাহরে কইব, আল্লাহ আমরা তো তোমার কদমে সেজদা দিতাম। আল্লাহ বলবে, বান্দা বাটফারি করার জায়গা বুঝি পাও না, তুমি শুক্কুর বাইরা মুসল্লি ছিলা। কি বাইরা মুসল্লি? শুক্কুর বাইরা যখন মুসল্লি ছিল বান্দা, তারপরেও আল্লাহর লগে বাটফারি কইরা কইব, না আল্লাহ মাঝে মাঝে জোহরের নামাজ, মাঝে মাঝে বাজারও আইলে মাগরিবের নামাজ পড়তাম। তখন আল্লাহ বলবে, জমিন শামসুর রহমান জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার মাটিতে চড়ে তোমার মধ্যে পায়ে হেঁটে হেঁটে কি কি কাজ করছে জমিন, তুমি আমার কাছে প্রকাশ করে দাও। আল্লাহ কুরআনে কারিমে বুঝায় দেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলেন, কিয়ামতের দিন জমিনের মধ্যে যারা জুলুম করেছিল, কুরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার ভিতরে তোমাকে আমি 1টা নয় 2টা নয়
অসংখ্য নিয়ামত দিছি, অসংখ্য নিয়ামত দিছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ বলেন বান্দা আমার নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবা না, এই পরিমাণ নিয়ামত আমি দিছি। আল্লাহ বলেন আগেকার উম্মতদেরকে, আল্লাহর রাসূল বলেন আগেকার উম্মতদেরকে লক্ষ লক্ষ হাজার হাজার বছর হায়াত দেওয়া হয়েছে, অধিকাংশ উম্মতরা হাজার হাজার বছর হায়াত পাইছে। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতদেরকে হায়াত দেওয়া হয়েছে কম, কিন্তু বারাকা দেওয়া হয়েছে তাদের জন্য অনেক বেশি। কিভাবে বারাকা দেওয়া হলো? আল্লাহর রাসূল বলেন এই যে মাজালিসুর রহমান, মাজালিসুল উলামা, উলামায়ে কেরামদের মজলিসে যদি কোনো ব্যক্তি এসে বসে যায়, রাসূলকে যেই রকম নাকি সাহাবায়ে কেরাম রাসূলের দিকে তাকায় থাকতো আর তাদের গুনাহ মাফ হইতো, রাসূল বলেন উম্মতের উলামায়ে কেরামদের মজলিসে যদি কেউ বসে যায় আর আমাকে দেখার মোহাব্বত নিয়ে যদি আমার উলামায়ে কেরামদেরকে দেখে, ওই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহকেই দেখলো। রাসূলুল্লাহ বলেন যেই ব্যক্তি আলেমের চেহারার দিকে মায়ার নজরে তাকাবে, আল্লাহর রাসূল বলেন তার পিছনের সকল সগীরা গুনাহগুলো আমি রব মাফ করে দিব। সুবহানাল্লাহ থয়ে দেন, কি দুই একটা বাড়ি তো যায় কোন যে আস্তে আওয়াজ হয়ে যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ফজিলত। গত বছর ওয়াজ করে গেছি, এর লেগে এই বছর এটার ফজিলত বর্ণনা করার কোনো সুযোগ নাই। তবে এতটুকুন জান্না রাখেন, দুনিয়ার হায়াতে একবার সুবহানাল্লাহ যদি কইতারুন বলে বলে কোনোভাবে, তবে এতটুকুন নিশ্চিত রাখুন আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গাটুকুন স্বর্ণ মুদ্রা দিয়ে আল্লাহর রাস্তায় দান করলে যতটুকুন নেকি হবে, একবার সুবহানাল্লাহ বললে এর চেয়েও আরো 1000 গুণ বেশি নেকি হবে। বাঙালির অবস্থা হলো নগদ জাপাও তা নিয়ে নাও, বাকির খাতায় শূন্য। এই যে ফায়দার কথা শুনছে, আওয়াজ বেড়ে গেছে, আল্লাহ কিন্তু খুশি হয়ে গেছে। আল্লাহ কোন জিনিসে খুশি হয়? বান্দা যখন নেক কাজের ভিতরে প্রতিযোগিতা করে। আল্লাহ বলেন তোমরা নেক কাজের ভিতরে একে অপরের ভিতরে প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা করলে লাভ কি হবে? আমরা তো দুনিয়াদারির বিষয়ে প্রতিযোগিতা করি। একজন একতলা বিল্ডিং করছে কেমন ডিজাইন নিয়ে, আমি চিন্তা করি আমার 3 ছেলে বিদেশ থাকে, আমি যখন বিল্ডিং করব এর চাইতেও আরো ভালো ডিজাইন নিয়ে করব। অথচ সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা ছিল, তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল ইবাদতের প্রতিযোগিতা, সালামের প্রতিযোগিতা, মুহাব্বতের প্রতিযোগিতা, হাদিয়া দেওয়ার প্রতিযোগিতা, নামাজ পড়ার প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা, কার চাইতে কে বেশি কোরআনে কারীম তেলাওয়াত করবে, এই প্রতিযোগিতাগুলো তাদের মধ্যে ছিল। আর আমাদের মধ্যে প্রতিযোগিতা হলো কে কার চেয়ে বেশি দুনিয়া অর্জন করতে পারবে, কাকে মেরে কাকে খেয়ে বড় লোক হতে পারবে, এই চিন্তায় আমরা মগ্ন। কথা সত্য না মিথ্যা? অথচ রাসূল বলছেন আখিরাতের কাছে তোমরা প্রতিযোগিতা করো। কেউ রাত্রে 20 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছে, রাসূল বলেন তুমি আগামী দিন থেকে 26 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করো। কেউ 3 পারা কোরআনে কারীম প্রতিদিন তেলাওয়াত করে, রাসূল বলেন তুমি নিয়ত করে ফেলাও আগামীকাল থেকে তুমি 4 পারা কোরআনে কারীম তেলাওয়াত করবা। ভালো কাজের ভিতরে প্রতিযোগিতা করা এটা সুন্নাত, আর দুনিয়া অর্জন করার পিছনে প্রতিযোগিতা করা এটা দূষণীয় কাজ। কথা সত্য না মিথ্যা? এই কারণে আমাদের একটা বিষয় ভালো করে বোঝা উচিত, এই দুনিয়ায় আমরা চিরকাল থাকবো না, কেউ থাকি নাই, কেউ থাকার জন্য আসে নাই। আমাদের পূর্বে যারা এসেছিল তারা সবাই চলে গেছে। এই জাইয়ার পারে যেই জায়গাগুলো আছে, এই জায়গাগুলোর মালিক কিন্তু এক সময় আমরা ছিলাম না, আমাদের বাবারা ছিল। এক সময় আমাদের বাবারা এটার মালিক ছিল না, আমাদের দাদারা ছিল। এক সময় দাদারা এটার মালিক ছিল না, আমাদের বড় বাবারা এটার মালিক ছিল। আস্তে আস্তে দেখেন তো যারা মালিক ছিল তাদের আজকে কোনো অস্তিত্ব আসেনি। এমন অনেক সন্তান আছে যাদের বড় বাবা যিনি, অর্থাৎ আমার দাদার বাবা যিনি, তার কবরটা কোথায় এই চিহ্নটা পর্যন্ত জানে না। কথা সত্য না মিথ্যা? অথচ তাদের জায়গার ভিতরে আমরা জমি চাষ করতেছি, বিল্ডিং উঠাইতেছি। এজন্য কবি খুব সুন্দর করে বলেন জমানা বেহাল রহতা নেহি, गुज़श्ता ज़माना फिर कभी आता नहीं, आज भी जाना कल भी जाना, जाना तो एक दिन
है, जाने वाला सब जाएंगे, रहने वाला कौन है, यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? কবি খুব সুন্দর করে বলেন, আসিমউদ্দিন নুরুল ইসলাম আব্দুর রহমান আব্দুস সত্তার, জমানা বেক হাল রহতা নেহি। কবি সুন্দর করে বলেন, সময় কারো জন্য অপেক্ষা করে না, সময় নদীর স্রোতের ন্যায় চলমান। আজকের দিনে যাইয়ার পারে 23শে নভেম্বর রোজ রবিবার দিন, আগামী দিন রবিবার আসবে, আগামী সপ্তাহ আবার রবিবার আসবে, কিন্তু 2025 সনের যে রবিবার আমার জীবন থেকে চলে যাচ্ছে, এই রবিবার আর কোনোদিন ফিরে আসবে না। কবি বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায়, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई পিছে রওয়ানা। কবি বলেন, এখানে আমরা সকলেই মুসাফির। হাদিসে রাসূল বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের জন্য সম্পদ অর্জন করার জন্য জায়গা। আপনাদের এই জায়গার পার থেকে যদি কোনো একটা ছেলে 2 বছরের ভিসা নিয়ে সৌদি আরবে যায়, এই ছেলের কাজ কি? বাংলাদেশ থেকে সে যাইতেছে, উদ্দেশ্য হলো বাংলাদেশ থেকে যাবে, যাওয়ার পর অত্যন্ত মেহনত করে বাংলাদেশে টাকা পাঠাবে। কথা সত্য না মিথ্যা? ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায়, আবার ভিসার মেয়াদ বাড়াবে, আবার শেষ হয়ে গেলে আবার বাড়াবে। এভাবে মনে করেন 10 বছর সে বিদেশে রইল। যদি ভালো করে মেহনত করে কামাই রোজগার করে দেশের মধ্যে যদি বাড়ি করে, দোকানপাট করে অথবা ব্যবসা বাণিজ্য করে, ওই ছেলেটা যখন সৌদি আরব থেকে ফিরে আসবে, তখন সে ওই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে চলতে পারবে। কথা ঠিক কি ঠিক না বলেন? আর যদি সে সৌদি আরব গেল, যাওয়ার পর সে শুধুমাত্র নিজের পেটের চিন্তা করলো, বাড়িতে একটা টাকাও পাঠাইলো না, মা বাবার সঙ্গে যোগাযোগ রাখলো না, ওই ছেলে যদি 10 বছর পর বিদেশ থেকে আসে, বিদেশ যাওয়ার আগে যেই রকম কামলা দিতে হইতো, বিদেশ থেকে ফেরত আসার পর এভাবেই তাকে কামলা দিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝাই দিতেছেন, বান্দা এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না, কেউ চিরকাল থাকে নাই, তুমিও চিরকাল থাকবা না। যেই ব্যক্তি থাকার কথা ছিল সেই ব্যক্তি তো থাকে নাই। আল্লাহ বলেন, তোমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকেই যেহেতু এই দুনিয়াতে থাকার সুযোগ দেওয়া হয় নাই, আল্লাহ বলেন তোমরা থাকতে পারবা না, এই বিষয়ে 100% তোমরা নিশ্চিত থাকো। যেহেতু আমরা কেউ থাকতে পারবো না, নির্ধারিত সময়ের ভিতরে আমাদের কাছে আজরাইলের পক্ষ থেকে ফেরেশতা চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা চলে আসবে। আয়েশা যখন সময় শেষ হয়ে যাবে, ফেরেশতা আয়েশা হাজির হয়ে যাবে, হাজির হয়ে বলবে, ওয়ালাইয়ু আখিরাল্লাহ নাফসান ইদা জা আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা কুনতুম তা'লামুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালাইয়ু আখিরাল্লাহ, আল্লাহ বলেন, বান্দারে তোমার নির্ধারিত হায়াতের 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, আজরাইলকে আমি যখন হুকুম করব তখনই তোমার সামনে এসে হাজির হবে। ফাইদা জাজালহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দা ভালো করে বুঝার চেষ্টা করো, মৃত্যুর সময় যখন দুনিয়া আসবে, 1 মিনিট আগেও আজরাইল তোমার কাছে আসবে না, 1 মিনিট পরেও আসবে না, যথা সময়ে আজরাইল তোমার কাছে এসে হাজিরা দিবে। এজন্য বাবা মুসাফির, আখিরাতের মুসাফির সবাইকে অনুরোধ করে বলতেছি, কর জুড়ে অনুরোধ করে বলতেছি, যেই সমস্ত বাবারা দুনিয়াকে প্রাধান্য দিতেছেন, আপনাদের কাছে অনুরোধ
অনুরোধ করতেছি, এই দুনিয়া আমার মতো আপনার মতো কত পালুয়ানকে কবরের মধ্যে ঢুকায়া দিছে। আমিও থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। দুনিয়ার হায়াতটাকে একটু রবের কদমে কাছে লাগান, রবের সান্নিধ্যে একটু সময়টা অতিবাহিত করেন। রবের সান্নিধ্যে যদি আপনার জীবনকে আপনি অতিবাহিত করতে পারেন, আল্লাহ চাহে তো দুনিয়ার জীবনেও আপনার সফলতা চলে আসবে, আখিরাতের জীবনেও আল্লাহর পক্ষ থেকে সফলতা চলে আসবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ।